আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা ইউটিউবের ব্যানার ক্রিয়েট করতে পারেন না শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা। যারা ইউটিউবের ব্যানার ক্রিয়েট করা নিয়ে টেনশনে আছেন তাদেরকে আর কোনো টেনশন করতে হবে না। শুধুমাত্র একবার এই ভিডিওটা আপনি ভালো মতো দেখলে আপনি কিন্তু ইউটিউবের ব্যানার ক্রিয়েট করতে পারবেন। তো আমি যেভাবে ইউটিউব ব্যানার ক্রিয়েট করি সেটা হলো পিক্সেল অ্যাপের মাধ্যমে। তো পিক্সেল অ্যাপ দিয়ে কিন্তু ভালোভাবে ক্রিয়েট করে আপনি কিন্তু চাইলে ইউটিউবের ব্যানার থেকে লোগো সহ আপনি কিন্তু করতে পারেন। আজকে আপনাদেরকে ইউটিউবের ব্যানার কিভাবে বানাতে হয় সেটি আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। তো চলুন বন্ধুরা, আজ কোনো কথা নয়, তো আমরা স্ক্রিনে চলে যাই। তো প্রথমে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করবেন। তো ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই টেক্সটটা দেখছেন, এটা আপনাকে কেটে দিতে হবে ওকে করে। তো কেটে দিলাম। তারপর আপনারা এই 3 ডটে যাবেন, যা ইমেজ যে সাইজ আছে সেখানে কাস্টমে গিয়ে আপনারা ইউটিউব ব্যানার সাইজটা আপনারা এই করে নেবেন। এই দেখেন ইউটিউব চ্যানেল ব্যানার। তো ব্যানার এটা আপনারা এখানে ক্লিক করে তারপরে আপনারা এখানে থেকে ওকে করে দিবেন। তো আপনারা দেখলেন এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তারপর আপনাদেরকে প্লাস আইকনে গিয়ে ফ্রম গ্যালারিতে যেতে হবে। ফ্রম গ্যালারি থেকে আপনারা ইউটিউব ব্যানার সাইজের একটা ইমেজ নিতে হবে, যে ইমেজটা আপনারা গুগলে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে আমি ডাউনলোড করে নিয়েছি। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করব। তো এই যে দেখতেন মাঝখানে কালো, দুই পাশে সাদা, তো আমরা এটা একটা নিয়ে নিলাম। তো এখানে পুরোটা আমরা এটা করে দিব, রিলেটিভ সাইজ করে দিব পুরোটা। তো এখানে আমাদেরকে পুরোটা ভরাট করতে হলে আমাদেরকে এখানে রিলেটিভ সাইজে যেতে হবে। দেখেন এই যে রিলেটিভ সাইজ লেখা আছে, তো আমরা এটা ফুল করে দিব। তো এটা ফুল হয়ে গেল। তারপরে একটা টিক দিয়ে দিব। টিক দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেখানে হলো কালার অ্যাড করতে হবে। তো কালারে চলে গেলাম। কালারে যে আমরা যে কোনো কালারে দিতে পারি, কালো, লাল, সাদা। তো আমি একটা কালো কালারটা দিয়ে দিলাম। তো কালো কালারটাতে আসলে আমার কাছে খুব ভালো লাগে। তারপরে প্লাস আইকনে গিয়ে শেপসে ক্লিক করে একটা শেপ নিয়ে নেবেন। তো শেপটাকে আপনাকে যে কোনো একটা কালার বা যে কোনো একটা অ্যাঙ্গেলে নিতে পারেন। তো আমি একটা অ্যাঙ্গেলে নিয়ে নিলাম। তো এই অ্যাঙ্গেলটাকে ছোট যেভাবে আমি বসাতে চাই সেভাবে আমি এটাকে এখানে বসিয়ে দিব। তো শেপটা এখানে আমি সেটিংটা ঠিক মতো বসিয়ে দিয়ে তো একটা কালার করে দিব। তারপর কালারটা গিয়ে আমাদেরকে ডুপ্লিকেট করতে হবে। তো কপিতে ক্লিক করে তারপর এটাকে আমরা অ্যাঙ্গেল করে এরকম বাঁকিয়ে নিয়ে তারপর আমরা এটাকে এই পাশে বসিয়ে দিব। তারপর আমাদেরকে তো আমরা নিচের অপশনগুলোতে চলে যায়, স্ট্রোকে ঢুকবো। স্ট্রোকে থেকে এনেবল করে দিব। এনেবল করে দিয়ে নীলের পাশে বর্ডার দিব। তো আমি সাদা কালার দিয়ে একটু বর্ডার দিচ্ছি। তো বর্ডার দিলে একটু সুন্দর দেখা যাবে। তো বর্ডার দেওয়া হয়ে গেল। তো পাশে দুটার অ্যাঙ্গেলের পাশে বর্ডার দিয়ে দিলাম। তারপর আমরা উপরে প্লাস আইকনটাতে চলে গিয়ে আমাদের চ্যানেলের নামটা লিখব। তো আমার চ্যানেলটা হলো টেক অ্যাডভাইজার। তো আমি এখানে টেক আগে লিখলাম, তারপর আবার টেক্সে গিয়ে আবার অ্যাডভাইজার লিখলাম। তারপর এটি আমরা আবার ওই যে আগের জায়গায় গিয়ে বসিয়ে দেব। তো এখানে আমরা কি করব, ফন্টটা একটু চেঞ্জ করে একটু মোটা করে দিব। তো আমরা এখানে ফন্টে ঢুকে যাব। তো ফন্টে ঢুকে আমার মাই ফন্টে কোনো ফন্ট নেই, যেগুলো ফন্ট আছে সেখান থেকে আমি যে কোনো একটা ফন্ট নিয়ে নিচ্ছি। তো এখানে যে ব্যাকআপ যে ফন্টটা আছে সেটা আমরা নিয়ে নিচ্ছি। তো এই ফন্টটা আমরা একটু ছোটো বড়ো করে সাইজ মতো আমরা এটা জায়গা মতো বসিয়ে দিব। তো আমাদের চ্যানেলের নামটা বসানো কিন্তু হয়ে গেল। তারপরে আমাদের আরও কিছু ট্যাক্স অ্যাড করতে হবে। তার জন্য প্লাস আইকনে গিয়ে আরও কিছু ট্যাক্স অ্যাড করব। তো আমার পুরো নামটাই আমি দুপাশে বসিয়ে দিলাম। তো এটাকে একটু ফন্টটা একটু চেঞ্জ করে নিতে হবে। তো ফন্টটা চেঞ্জ করে জায়গা মতো বসিয়ে দিব, আমরা একটু নিচের দিকে বসিয়ে দিব। তারপর আবার উপরে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যেতে হবে। ফ্রম গ্যালারি থেকে আমাদেরকে একটা ইমেজ নিতে হবে, যে ইমেজটা আপনারা গুগলে ডাউনলোড করলে পাবেন। সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ ইমেজ, সেটা আপনারা ডাউনলোড করবেন। তো আমরা এটা এখানে অ্যাডভার্টাইজের নিচে একদম ভালো মতো সেট আপ করে একদম সুন্দর মতো বসিয়ে দিব। তো আমাদের এটা বসানো হয়ে গেল। তারপর আবার ফ্রম গ্যালারি থেকে আমাদেরকে আরেকটা বেল আইকনের লোগো সেটা অ্যাড করতে হবে। তো আমি একটা বেল আইকনের লোগো সেটাকে আমি বক্স আকারে অ্যাড করে দিব। তো দেখছি কোনভাবে ভালো লাগে, তো বক্স আকারেই ভালো লাগবে। তো বক্স যেহেতু দু সাইডে খালি আছে সেখানে আমি এটা বসাই দিব। তো সুন্দর মতো সেটা সেট আপ করে দিলাম। তো এটাকে কপি করে ওই পাশেও নিয়ে বসিয়ে দিব। তো এখান থেকে আমি ওটাকে কপি করব, কপি করে আমি ওই পাশটায় নিয়ে যাব। তারপর আপনাকে প্লাস আইকনে গিয়ে ফর্ম গ্যালারিতে ঢুকতে হবে। ঢুকে আপনার যে কোনো একটা প্রোফাইল পিকচার এখান থেকে নিয়ে আপনারা স্ট্রোকে এখানে আপনারা গোল যে এটা দেখতে পাচ্ছেন সেটাতে আপনি ক্লিক করে এভাবে গোল করে আপনার একটা পিকচার এখানে কিন্তু বসাই দিতে পারেন। তো আমি এভাবে এটা সেট আপ করছি, দেখে যেখানে ভালো লাগছে সেখানেই বসিয়ে দিলাম। তারপর আমরা এখানে পিকচারটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য পিএনজিটা আমরা সিলেকশন করব, কোয়ালিটি আমরা আলটা করে দিব, তারপর সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো পাশে থাকার জন্য ধন্যবাদ।